বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন কাল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন কাল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা। পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার অনেক দাম। রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যটা ছোট হতে পারে, মৃত্যুর সময় যদি কারো জবান দিয়া বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাতের মেহমান বানাবে। আল্লাহু আকবার। এই জন্যই তো আমরা জিকির করতে বেশি বেশি বলি, ঠিক কিনা জোরে বলে। কি মনে করছেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সে জান্নাতে যাবে। মাম্মাতা ওহুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জানবে তার শেষ লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবে, বাধা নাই, ওই ব্যক্তিকে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাকে জান্নাতে তার বন্ধু বানাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না কইরানি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর আশা করেন, ঠিক কি না? সারা জীবন চুরি করলেন, সারা জীবন গান শুনলেন, সারা জীবন অন্যায় করলেন, সারা জীবন মিথ্যা কথা বললেন, চুগলখড়ি করলেন, জিনা করলেন। আপনি কোনোদিন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহর আশা করতে পারেন না। নবীজি বলেন, কামা তাইশুন তামুতুন। দুনিয়ায় যে যেমনে জীবন চালাইবে মৃত্যুটা তার তেমনই হবে। কামা তামুতুনা তুবাসুন। মৃত্যুটা যেমন হবে সে এমনি কিয়ামতের ময়দানে উঠবে। কামা তুবাসুনা তুহশারুন। আর কিয়ামতের ময়দানে সে অমনি ভাবে উঠবে দুনিয়ার মধ্যে সে যেমনি ভাবে চলতো। আল্লাহু আকবার। দুনিয়ায় নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ সারা জীবন নামাজ আদায় করি,
আমার মৃত্যুটা যেন সেজদার হালাতে হয়। যে ব্যক্তির ধ্যান ধারণা চিন্তা চেতনা এইরকম থাকবে, ওই ব্যক্তির মৃত্যুটা ঠিক এমনই হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর দরবারে কান্না করে বলে, মালিক সারা জীবন তোমার জিকির করলাম, ওগো মালিক আমার শেষ মৃত্যুটা যেন জিকির হালাতে হয়, ওই ব্যক্তির মৃত্যু জিকির হালাতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব পড়ছিলাম। এক আল্লাহর বান্দা কৃষি কাজ করে, সারাদিন জমিনের মধ্যে চাষাবাদ করে, বড় পরিশ্রম করে, কিন্তু আল্লাহু আকবারে আযান যখন কানের মধ্যে আসি, সব ছাড়িয়া দিয়া কোদাল খন্তা ফলা দিয়া নামাজের জন্য দাঁড়ায়া যায়। ওযু ভাঙতে দেরি, মুহূর্তের মধ্যে ওযু করে ফেলে, মাথার মধ্যে একটা গামছা দিয়া পটকা বাঁধা রাখছি। সব সময় এই মাথার মধ্যে যখন নামাজের সময় হয় এটা টুপি বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। ওই আল্লাহর বান্দার ইচ্ছা, মালিক সারা জীবন নামাজের ইহতিমাম করেছি, সারা জনমভর নামাজ আদায় করতে বড় পছন্দ করেছি, ওগো মালিক আমার মৃত্যুটা যেন নামাজের হালাতে হয়, সেজদার হালাতে হয়। একদিন বিশাল বড় বোঝা লইয়া জমি থেকে ফসলাদি লইয়া বাজারে রওনা করলো। রাস্তার মধ্যে একজন মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয়ে গেল। সালাম দিছে, কৃষক ভাই আপনি কেমন আছেন? বড় বড় ভালো আছি আলহামদুলিল্লাহ। বোঝাটা নামান, আপনার সাথে কথা আছে। এইবার বোঝা নামাইবার পরে আপনার কি পরিচয়? আমার তো মনে হয় আমাদের এলাকার মধ্যে আপনার বাড়ি না, কারণ এই এলাকার মধ্যে এমন মানুষ তো দেখি নাই, আপনার মতো সুন্দর মানুষ আর দেখি নাই। আপনার কি নাম, কি পরিচয়? বলে পরিচয় কি লাগবে নাকি? বলে হ্যাঁ পরিচয় তো লাগবে। বলে আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার কৃষক বলে, আজরাইল ভাই আপনি অপেক্ষা করেন, আমার বোঝাটা মাথা থেকে আমি নামায়া নেই। আমি জানি কোন সময় জানি আপনি চলে আসেন, আপনি আসবার আগে কোনো সংবাদ নাই, আপনি আসার আগে আপনি কোনো ইঙ্গিত দিয়ে আসেন না। এই জন্য আমি 24 ঘন্টা ওযুর হালাতে থাকি। আমি জানি যে কোনো সময় আপনি আমার সামনে আসতে পারেন। ও আজরাইল ভাই আমি বোঝাটা নামাই, আমার ওযু আছে, এই যে আমার গলার মধ্যে গামছা, আমি মাত্র মাথার মধ্যে পাগড়িটা বানমু, 2 রাকাত নামাজ পড়বো, আমার ইচ্ছা সেজদার হালাতে আমার মরণটা হবে। আমি যখন সেজদায় যাব রে ভাই, এই হালাতে আপনি আমার জানটা কবজ করে ফেলবেন। আল্লাহু আকবার। আজরাইল বলে দাঁড়াও দাঁড়াও। কি? বলে আমি তোমার জান আজকে কবজ করবার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। তো কেন আসেন? তোমার দেখতে আইছি। আজরাইলকে আবার দেখতে আসেনি। বলে আরে আসমানের মধ্যে 24টা ঘন্টা তোমার গুণগান চলে, একবেলা খাইতে পাইলে আর একবেলা খাইতে পাও না, কিন্তু মাওলার জিকির বন্ধ করো না। সুবহানাল্লাহ। ক্ষেতের মধ্যে কাশি দাও লা ইলাহা ইল্লাল্লাহ, চারা উঠাও লা ইলাহা ইল্লাল্লাহ, ফসল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ফসল পোলের মধ্যে নাও, পাথির মধ্যে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কদম চালাও লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান তোমার প্রশংসা, সারাক্ষণ তোমার প্রশংসা। মনে মনে চিন্তা করলাম লোকটা এত গরিব হওয়ার পরও যার প্রশংসা আসমান চলে, ওই লোকটার এক নজর দেখা আসি। এই জন্য মানুষের বেশ ধরে আসলাম আপনারা দেখবার জন্য। যেহেতু আপনি এত নেককার বান্দা, আমার পরিচয় জানতে চাইলেন, এই জন্য গোপন করতে পারলাম না, পরিচয় দিলাম। আজকে আমি জান কবজ করতে আসি নাই, আজকে তো আসছি আপনার নুরানি চেহারাটা এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। জাহান তো কাহায় रुबूबियत खुदा की, वहाँ तो कहा है नबूवत मुस्तफा की। आपने से दाঁড়ায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা বলেন বুলেটের চাইতে দ্রুত গতিতে দৌড়াইয়া আরশে আজিমের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ যায়। আকাশের ফেরেশতারা বলে খেরি লা ইলাহা ইল্লাল্লাহ কই যাও? বলে কথা বলবার সময় নেই, রাস্তা ছাড়ো। এক আসমান 7 আসমান ভেদ করিয়া 70,000 নূরের পর্দা ভেদ করিয়া লা জামাল লা মাকাল ভেদ করিয়া আরশে আজিমের পায়াটার সামনে গিয়া
সোজা আরশ আজিমের মেন পায়াটার মধ্যে ধাক্কাইতে থাকে। আল্লাহ কে আমার আরশ আজিমের পায়া ধাক্কায়? বলে আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ। কেন ধাক্কাও? বলে তোমার বান্দা দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, যতক্ষণ মাফ না করব ততক্ষণ পর্যন্ত আরশের পায়া ধাক্কানো বন্ধ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যেথায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে আকাশে আসমান আরশে আজিমে চলে যায়। যেথায় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নদীতে পড়েন, ময়দানে পড়েন, খোলা মাঠে একা একা গোপনে পড়েন, পড়তে দেরি লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আরশে যায়, আর এই দুরূদটা সোজা মদিনাতুল মুনাওয়ারা নবীজির সামনে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্যই 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দুরূদের আমল করবেন। আমাদের একজন আকাবির আছে,